বাংলাদেশের অধিকাংশ মানুষ পবিত্র রমজান মাসেই যাকাত আদায় করে থাকে, অথচ যাকাত আদায় করার ক্ষেত্রে মারাত্মক কিছু ভুল করে ফেলি আমরা। যে ভুলগুলো করার কারণে আপনার হাজার হাজার যে টাকার যাকাত আপনি আদায় করলেন, এ যাকাত কিন্তু আদায় হয় না। এজন্য যাকাত আদায় খুব সতর্কতার সাথে আপনাকে করতে হবে। আপনি কিন্তু যাকে তাকে যাকাতের টাকা আপনি দিতে পারবেন না। এজন্য যাকাত খুব চিন্তা ভাবনা করে, বুঝে শুনে, জেনে শুনে আপনাকে যাকাত আদায় করতে হবে। ইচ্ছা মতো যাকাত আদায় করা যাবে না। তবে অবশ্যই যাকাত আল্লাহর হুকুম, ফরজ। প্রায় কোরআনুল কারিমে 30 থেকে 32 জায়গায় আল্লাহ ধনী ব্যক্তিদেরকে যাকাত দেওয়ার কথা বলেছেন। শুধু তাই না, কোরআনুল কারিমে যত জায়গায় নামাজের কথা আছে, প্রায় সব জায়গাতেই আল্লাহ তাআলা যাকাতের কথা বলেছেন। এজন্য যাকাত দেওয়ার ক্ষেত্রে আমরা সতর্কতা অবলম্বন করে সঠিকভাবে জেনে আমরা যাকাত দেওয়ার চেষ্টা করব। এখন আপনাদেরকে বলছি, যাকাত দেওয়ার ক্ষেত্রে আমরা মারাত্মক কিছু ভুল করি। এমন কিছু মানুষকে যাকাত দেই যাদেরকে যাকাত দেওয়া যাবে না, অথচ আমরা দিয়ে ফেলি। খুব খেয়াল করেন, যাকাত প্রথমত নেশাব পরিমাণ সম্পদের অধিকারী যারা হয় তাদেরকে দিতে হয়। সম্পদের 40 ভাগের 1 ভাগ, শতকরা 2.5 টাকা। তো স্বাভাবিকভাবে স্কলাররা একটা আইডিয়া দিয়েছে যে সারা বছর খরচ বাবদ, ঋণ বাবদ আপনার কাছে যদি মোটামুটি 70 থেকে 80 হাজার টাকা থাকে, আপনাকে যাকাত দিতে হবে। এবার আসুন, যাকাত দেওয়ার ক্ষেত্রে যে ভুল করি আমরা, কাদেরকে যাকাত দেওয়া যাবে আর কাদেরকে যাকাত দেওয়া যাবে না, আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করতে চাই, যেন যাকাত আদায়ের ক্ষেত্রে কোনো ভুল না হয়। 1 নম্বর, আপনার বংশের সিনিয়র পারসন যারা, তাদেরকে যাকাত দেওয়া যাবে না। অর্থাৎ বংশের ওপরের স্তরে সিনিয়র যারা, তাদেরকে যাকাত দেওয়া যাবে না, সম্পূর্ণ নিষেধ। যেমন মা, বাবা, দাদা, দাদি, পরদাদা, পরদাদি, বুড়া দাদা, বুড়া দাদি, অর্থাৎ বংশের সিনিয়র যারা, আমি মনে হয় বোঝাতে পারছি, বংশের সিনিয়র যারা, তাদেরকে যাকাত দেওয়া যাবে না। ঠিক একইভাবে বংশের জুনিয়র পারসন যারা, বংশের নিচের স্তরের যারা, তাদেরকেও কিন্তু যাকাত দেওয়া যাবে না। যেমন ছেলে, মেয়ে, নাতি, নাতনি, নাতির ছেলে, নাতির মেয়ে, এইভাবে বংশের জুনিয়র পারসন যারা, অর্থাৎ বংশের নিচের সিঁড়িতে যারা আছে, নিচের স্তরে যারা আছে, তাদেরকে কিন্তু যাকাত দেওয়া যাবে না। খুব খেয়াল করে মনে রাখবেন যে বংশের সিনিয়র যারা এবং বংশের জুনিয়র যারা, তাদেরকে যাকাতের টাকা দেওয়া যায় না। এবার শোনেন, যাকাতের টাকা কোনো অমুসলিমকে দেওয়া যাবে না। খুব খেয়াল রাখবেন, অনেক সময় যাকাতের রমজান মাসে শেষ সময় অনেক হিন্দু ভাইরা আসে, তাদেরকে এমনি দান করতে পারবেন, সহযোগিতা করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যাকাতের অর্থ কোনো অমুসলিমকে দেওয়া যাবে না, সম্পূর্ণ নিষেধ। এরপরে স্বামী তার স্ত্রীকে যাকাত দিতে পারবে না। অনেকে চালাকি করে যে স্ত্রী অনেক সোনা আছে, অনেক গহনা আছে, ওই টাকাটা স্বামীকে দিয়ে দেয়, আবার স্বামী স্ত্রীকে দেয়। এতে করে কি হলো, নিজের টাকা নিজের ঘরে থাকলো না। এটা করা যাবে না, স্বামী স্ত্রীকে যাকাত দিতে পারবে না। এরপরে যে ব্যক্তির উপর যাকাত ফরজ, এরকম ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে না, এটা স্বাভাবিক।
যে ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের অধিকারী, জাকাত দেওয়ার মতো সামর্থ্য রাখে, তাকে জাকাত দেওয়া যাবে না। এরপরে মৃত ব্যক্তির কাফন দাফনের জন্য জাকাত দেওয়া যাবে না। মনে রাখবেন, জাকাত এটা গরিবদের হক। আল্লাহ তাআলা সরাসরি বলেছেন, জাকাত কিন্তু গরিবদের ভিক্ষা নয়, এটা গরিবদের হক, এটা দিতেই হবে। যারা দিবে না তাদের পরিণতি বড় ভয়ঙ্কর হবে। এজন্য মনে রাখবেন, শরীর পবিত্র করতে যেমন ওযু গোসলের প্রয়োজন হয়, ঠিক তেমনিভাবে আপনার সম্পদ, আপনার অর্থ, আপনার টাকা পবিত্র করতে জাকাত দিতে হয়। যদি আপনি জাকাত দেন, আপনার সম্পদকে আল্লাহ পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে মৃত ব্যক্তির কাফন দাফনের জন্য জাকাত দেওয়া যাবে না। এবার শোনেন, কোনো ধনী ব্যক্তির নাবালক সন্তান আছে, কোনো ধনী ব্যক্তির নাবালক সন্তান আপনি জানা সত্ত্বেও ওই নাবালক সন্তানকে জাকাত দিতে পারবেন না। যে ব্যক্তি অনেক ধনী অথচ তার নাবালক সন্তান, আপনি জেনে শুনে কিন্তু কোনো ধনী ব্যক্তির নাবালক সন্তানকেও জাকাত দিতে পারবেন না। এরপরে জাকাতের টাকা আপনি মসজিদ মাদ্রাসার ফান্ডে দিতে পারবেন না। আবার বলছি, খুব খেয়াল করেন, আমরা না জানার কারণে এমন কিছু ভুল হয় আমাদের জাকাত কিন্তু আদায় হয় না। এজন্য জেনে শুনে আপনাকে জাকাত আদায় করতে হবে। মসজিদ মাদ্রাসায় জাকাতের টাকা দেওয়া যাবে না, কারণ এটা গরিবদের হক, গরিবদেরকে বুঝিয়ে দিবেন। এরপরে মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম যারা আছে তাদেরকেও কিন্তু আপনি বেতন হিসাবে জাকাতের টাকা দিতে পারবেন না। কাউকে বেতন হিসাবে জাকাতের টাকা দিতে পারবেন না। তবে হ্যাঁ, যদি মসজিদের ইমাম, খতিব, খাদেম অনেক দরিদ্র হয়, তাহলে আপনি জাকাতের টাকা দিতে পারবেন, তবে বেতন হিসাবে দিতে পারবেন না। তাহলে এই বিষয়গুলো খেয়াল রাখবেন যে এই যে বিষয়গুলো বললাম, এই মানুষগুলোকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন না। যদি দেন তাহলে কিন্তু আপনার জাকাত আদায় হবে না। এবার শোনেন, যাদেরকে আপনি জাকাত দিতে পারবেন, খুব খেয়াল করে শুনবেন। হাদিসে বিশ্বনবী যে বিষয়গুলো বলেছেন, সে বিষয়গুলো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। যাদেরকে জাকাত দিতে পারবেন, নিজের আত্মীয় স্বজনের মধ্য থেকে, যেমন নিজের ভাই, বোন, শ্বশুর শাশুড়ি, মামা মামি, খালা খালু, ফুপা ফুপু, এরকম যারা আছে তাদেরকে জাকাত দিতে পারবেন। বরং এটাই সবচেয়ে উত্তম। নিজের আত্মীয় স্বজনের মধ্য থেকে যারা দরিদ্র আছে, অনেক কষ্টে দিন যাপন করছে, আপনি জানেন, আপনি তাদেরকে জাকাত দিতে পারেন। তবে এখানে একটা আদব রক্ষা করা। আপনার নিজের ভাইকে আপনি জাকাত দিবেন, বোনকে দিবেন, কিংবা শ্বশুর শাশুড়িকে দিবেন, অথবা কোনো আত্মীয়কে দিবেন, শুধু বংশের সিনিয়র এবং জুনিয়র পার্সনকে ছাড়া দিবেন। কিন্তু এই কাছের মানুষকে জাকাত দেওয়ার ক্ষেত্রে এই কথা না বলা যেটা জাকাতের টাকা, এতে করে কিন্তু আপনার ওই কাছের মানুষ, আপনজন কষ্ট পাবে যে আমাকে জাকাতের টাকা দিল, আমি এতটাই অসহায়, এটা মনে করা স্বাভাবিক। এজন্য আত্মীয় স্বজনের মধ্যে যারা আছে তাদেরকে জাকাতের টাকা দেওয়া সবচেয়ে উত্তম, কিন্তু এটা জাকাতের টাকা না বলা। সামনে ঈদ, তোমার সন্তানকে কিছু কিনে দিও, এটা তোমাকে আমি উপহার হিসেবে দিলাম, কিছু টাকা আছে, তুমি কিছু করো, এরকমভাবে দেওয়া জাকাতের টাকা না বলা। এরপরে গরিব, এতিম, মাদ্রাসার ছাত্র যারা আছে এদেরকে দেওয়া খুব ভালো জাকাতের টাকা। এতিম, অসহায় যারা সব সময় আল্লাহর কোরআন নিয়ে পড়ে থাকে, আল্লাহর কোরআন তেলাওয়াত করে, নামাজ সঠিকভাবে আদায় করে, তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন। এরপরে আপনার গরিব কোনো কর্মচারী আছে, কাজের মানুষ,
খবরদার বেতন হিসাবে কিন্তু তাকে জাকাতের টাকা দিতে পারবেন না। কিন্তু আপনি চাইলে উপহার স্বরূপ তাকে জাকাতের অর্থ দিতে পারেন, তাকে কিছু টাকা দিতে পারেন হাদিয়া, এবং এটা না বলা, কারণ সেও তো আপনার যদিও কর্মচারী কিন্তু তারও কিন্তু একটা ব্যক্তিত্ব আছে মানুষ হিসাবে। এজন্য আপনার কর্মচারী কাজের মানুষ যারা আছে তাদেরকেও আপনি জাকাত দিতে পারেন। এজন্য এই জাকাত দেওয়ার ক্ষেত্রে এই সতর্কতাগুলো অবলম্বন করবেন, কারণ জাকাত ফরজ, জাকাত না দেওয়ার ক্ষেত্রে খুব কঠিন হুঁশিয়ারি দেওয়া হয়েছে, খুব ভয়ঙ্কর কথা বলা হয়েছে। জাকাত যারা দিবে না, বিশ্বনবী বলেন কিয়ামতের ময়দানে এই জাকাতের অর্থগুলো আনা মালুন আলা কানজুন, বিশাল ভয়ঙ্কর সাপের আকৃতি ধারণ করবে, এবং এই সাপটা আপনার মুখের ওপরে, ঠোঁটের ওপরে, কপালের ওপরে সবল দিবে আর বলবে আমি তোমার দুনিয়ার সম্পদ, আমি তোমার দুনিয়ার মাল, আমি তোমার দুনিয়ার সম্পদ। এজন্য প্রিয় ভাইয়েরা, যারাই আমার কথাগুলো শুনলেন অবশ্যই বোঝার চেষ্টা করবেন, যারা আসেনি তাদের কাছে আমার এই কথাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন, এবং মিডিয়াতে রেকর্ড হচ্ছে যেহেতু, যারা শুনছেন, যে সকল ভাই বোন যারা শুনবেন পরবর্তীতে, আমি বলবো জাকাত দেওয়ার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করে আপনারা জাকাত দিবেন, তাহলেই কেবলমাত্র আপনার এই জাকাতটা দেওয়া খুব কার্যকরী হবে, সঠিকভাবে আদায় হবে। আর একটা লাস্ট কথা বলবো, সেটা হচ্ছে অনেক ভাই জাকাতের শাড়ি দেয়, লুঙ্গি দেয়, পাঞ্জাবি দেয়। আচ্ছা বলেন তো, পোশাক আবার জাকাতের হয় কিভাবে? মানে এত নিম্নমানের কাপড় দেয় যেটা দু একদিন পরার পরে আর পরার উপযুক্ত থাকে না। কেন? আপনি ধোঁকাবাজি কেন করবেন? মনে রাখবেন, এই যে ধোঁকাবাজি করা হলো, বিশ্বনবী বলেছেন মান গশ্যা ফালাইসা মিন্না, যে ব্যক্তি অন্যের সাথে ধোঁকাবাজি করে, প্রতারণা করে, সে আমার উম্মত হতে পারে না। এজন্য প্রিয় ভাই, এই শাড়ি লুঙ্গি কাপড় দেওয়ার থেকে এখন মানুষের টাকার বেশি প্রয়োজন। আপনার অনেক টাকা জাকাত হয়েছে, আপনি কি করেন? একটা বেকার ছেলে, সে চাকরি পাচ্ছে না, কিছু করতে পারছেন না, আপনি তাকে একটা দোকান করে দেন, সে সচ্ছল হয়ে যাক। আপনি একটা গরিব মানুষকে একটা ভ্যান কিনে দেন, রিক্সা কিনে দেন। একটা মাকে, একজন বোনকে আপনি সেলাই মেশিন কিনে দেন। এইভাবে তো সাহায্য সহযোগিতা করা যায়। এই 10 টাকা 20 টাকা এই জনকে না দিয়ে, 50 টাকা 100 টাকা জনকে না দিয়ে আমরা ভুল করি এগুলো। যদি আপনার আসলেই অনেক টাকা জাকাত হয়, অল্প কিছু টাকা এটা ভিন্ন বিষয়, কিন্তু আপনি যদি হাজার হাজার টাকা জাকাত হয়, আমার পরামর্শ থাকবে আপনি বড় একটা ফান্ড যখন আপনার হবে, আপনি চেষ্টা করবেন একটা পরিবারকে যেন আপনি সচ্ছল করে দিতে পারেন। কথাগুলো খুব বোঝার চেষ্টা করবেন। যদি এইভাবে আপনি জাকাত আদায় করতে পারেন, আপনার আমল নামায় জাকাত আদায়ের সব হলো। দ্বিতীয়ত, যতদিন পর্যন্ত আপনার এই টাকার মাধ্যমে ওই ব্যক্তি সচ্ছল হলো এবং রানিং থাকলো তার ব্যবসাটা, রানিং থাকলো তার আয় রোজগারের মাধ্যমটা, যতদিন পর্যন্ত সে হালাল পথে উপার্জন করবে, আপনার আমল নামায় তার আমলের একটা পার্সেন্টেজ সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে বুঝে ইসলাম বুঝতে হবে, ইসলাম জানতে হবে। যা মনে চাই তাই করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই রমজান মাসের শেষ সময়ে জাকাত সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।